বাড়ি মাটাও অসুস্থ, এদিকে টাকা পয়সারও খুব শর্ট। লিচু বাগানটা না বেচলি তো মাছ চিকিৎসাটাও করা হচ্ছে না। দেখি করে লিচু বাগানটা বেচা যায়। দেখি বন্ধু জিসানরে একটু কল দিই, ও তো আবার লিচু বাগান টাগান কেনাকাটা করে। হ্যালো বন্ধু, কনে তুই ব্যস্ত? আমার লিচু বাগানে আয় তো। বন্ধু এ ভাষায় কি বলবি বল। এ দোস্ত দাঁড়া, আসতেছি। বন্ধু কি জানি তাড়াতাড়ি আসতে বললির বল। বন্ধু তোরে যে ডাকলাম কারণ আমার লিচু গাছে অনেক লিচু হয়েছে, তো আমার টাকারও খুব দরকার। তা লিচু বাগানটা এখন বিক্রি করব। তোর কাছে কি বিক্রি করার কোনো লাইন আছে? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু টাকা লাগবে তাহলে আমি বাগানটা বিক্রি করার ব্যবস্থা করতেছি। তাহলে দেখ কত কিরকম বেচলে ভালো হয়, সেই হিসেব করে বেচে দে, আমার তো টাকার ইমার্জেন্সি দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তাহলে চল গাছের লিচুগুলো দেখি কেমন হয়েছে। বাগানে লিচু তো সবই দেখলাম, তা কত কিরাম বেচবি এ বাগান? দেখ তুই বন্ধু মানুষ, কত কিরাম বেচলি ভালো হয়। বন্ধু আমার যাতে লস না হয়, তোরও যেন ক্ষতি না হয়, সেইভাবে দেখ। ঠিক আছে, বেশি আর হবেন না। তোর গাছে তো তেমন ফল ঠাল ভালো হয়নি, বুঝতে পারছিস। তা তুই কেমন বেচবি সেরকম একটা দাম বল। যেহেতু তুই বন্ধু মানুষ, দেখ বাগানটা 60-70 হাজার টাকায় বেচা যায় কিনা। টাকা পয়সার তো খুব দরকার, মাটা অসুস্থ। হাই পাগল, তোর গাছ এত বিক্রি হয়? তোর গাছে জায়গায় জায়গায় ফল আছে আবার নেই, তোর বাগান এত টাকায় বিক্রি হবেন না। সর্বোচ্চ গেলে ওই 25-26 হাজার টাকা হতে পারে। হট, এত কম দিলি হয়? আর করে টাকা বাড়ায় 40,000 করে দিস কেনে? আরে না বন্ধু, অত না, তুই আর কটা টাকা কম নিস কানে। তুই কত টাকা করতে চাচ্ছিস কদিন একটু? বন্ধু 40 না 25 না, তুই 30,000 টাকা নিস কানে, যাতে তোরও লস না হয় আমারও লস না হয়। আচ্ছা তুই তাহলে তাড়াতাড়ি গাছ করা বেচে আমার টাকাটার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি দেখ পানে, এখন চল। আচ্ছা ঠিক আছে চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি সে বাগান বিক্রি করতে চাইলে না? হ্যাঁ ভাইয়া। তুমি যে লিচু বাগানের কথা বললে সেটা কোন জায়গায়? ভাই সে বাগানটা তো ওই পাশে। তাহলে কত হইলে ওই বাগানটা তুমি ছাড়বা? আপনি যেহেতু আমাদের পরিচিত বড় ভাই বাগার মানুষ, আপনি আমার এই 1 লাখ টাকা দিয়ে নেন। তোমারে যে 1 লাখ টাকা দেবো, তো সে বাগানটা না দেখে তোমাকে আমি কিভাবে 1 লাখ টাকা দিই? চলো সে বাগানটাই চলেন। চলো তাহলে যাই। ভাইয়া এটাই সেই বাগান, ভালো করে দেখেন, আপনার পছন্দ হবে না। এই জিসান শোনো, তোমার বাগান তো 1 লাখ টাকা দাম হবে না। তুমি এক কাজ করো, তুমি 80,000 টাকা নাও। আরে ভাই কি দাম করছেন আপনি? এই দামে কি বাগান বিক্রি করা যায়? কি বলছো তুমি? 80,000 টাকাই বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো 5,000 টাকা বেশি নিয়ে 85,000 টাকা দেবো নে। ঠিক আছে, আপনি যতক্ষণ এত করে বলতেছেন তাহলে আপনি 85,000 টাকায় দিয়ে নেন। ঠিক আছে, তাহলে তোমার 85,000 টাকা কালকে আমি দিয়ে দিব। চলো তাহলে। চলেন তাহলে যাওয়া যাক। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শুনলাম ভাই আপনি নাকি জিসানের কাছ থেকে একটা লিচু বাগান কিনেছেন। হ্যাঁ আমি ওর কাছ থেকে একটা লিচু বাগান কিনেছি। কেন, কি সমস্যা? আচ্ছা ভাই সমস্যা তো নেই, আপনি কত কিরাম দিয়ে কিনলেন? ওই বাগান তো আমি 85,000 টাকায় কিনেছি। বললাম কি 85,000 টাকাতে কিনেছেন? আমি কি তোমার সাথে মজা করতেছে নাকি? না ভাই সেটা বলিনি। থাকেন ভাই, তাহলে চলে যাচ্ছি। ভাই এই পৃথিবীতে যাকে আপনি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে। সুতরাং সকলে আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন।